দেশ স্বাধীন করতে গিয়ে যারা রক্ত দিয়েছে তারা বলেছে এই ভারতবর্ষ নানা জাতি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এদেশ ইউনিটি ইন ডাইভার্সিটি। একটি বাগানে শুধুমাত্র যদি গোলাপ ফুল ফোটে সেটার সৌন্দর্য থেকে একটি বাগানে যদি হরেক রকম ফুল ফোটে, বাহারি ফুল ফোটে, সে বাগান অনেক বেশি সুন্দর হয়। তাই আমরা বলি যে রং বাহারি, আমাদের বাহারি দরকার, আমাদের এক ধরনের কোনো বিষয় প্রয়োজন নেই এই ভারতবর্ষে। তাই বিজেপিকে পরাস্ত করতে হবে, বিজেপিকে রুখতে হবে, আমাদের সংগঠন, আমাদের দলকে শক্তিশালী করতে হবে। কিন্তু আপনারা জানেন যে দুর্ভাগ্যের হলো সত্যি কোচবিহারে কিছু রং বদলানো লোক আমাদেরকে শেখাচ্ছে তৃণমূল কংগ্রেস আমরা করি কিনা। এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের হাসি পায়। তৃণমূল কংগ্রেসের কারো কাছে যদি আমাদের মাথা ঝুঁকতে হয়, তার নাম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্য কারো কাছে মাথা ঝুঁকবার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা কারো কাছে রাজনীতির পাঠ শিখতে চাই না। যারা ক্রমে ক্রমে গিরিগিটির মতো রং পাল্টায় তাদেরকে কাছে আমরা নৈতিক পাঠ শিখবো না, রাজনীতির পাঠ শিখবো না। পাঠ শিখবো মহিরুদের কাছ থেকে, যারা দিনের ডে ওয়ান থেকে রাজনীতিটা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, সুব্রত বক্সি করছেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, বক্সি আছেন। আমরা তাদের কাছে সার্টিফিকেট নেব আমরা দল কতটা নিষ্ঠার সঙ্গে করি, কতটা প্রজ্ঞার সঙ্গে করি। লোকসভা নির্বাচনের আগে সকলের ছবি লাগিয়ে রাস্তার মোড়ে মোড়ে টাঙিয়ে প্রচার করে আমরা লোকসভায় সাফল্য পেলাম। আর তারপরেই কয়েকজন নেতার ছবি দিয়ে কর্মী সভা করা হচ্ছে, বাকি নেতাদেরকে ব্রাত্য করে রাখা হচ্ছে। কারা রাজনৈতিক বিভাজন করবার চেষ্টা করছে মানুষ উপলব্ধি করছে, পাচ্ছে। আগামী দিনে মানুষ আপনাদের জবাব দেবে, তৃণমূল কংগ্রেস কর্মীরা জবাব দেবে। ভয় আমরা পাই না, আমরা এগিয়ে যাওয়ার জন্য রাজনীতিটা করছি। বহু লড়াই, বহু সংগ্রাম, দলের বহু বিপদে দলের ঝান্ডা নিয়ে, পতাকা নিয়ে মিছিল মিটিং করে মানুষকে ঐক্যবদ্ধ করবার আমরা চেষ্টা করেছি। সুতরাং যারা দলের বর্তমানে ব্যাটন হাতে নিয়ে দলকে ভঙ্গুর করবার চেষ্টা করবে, ব্রাত্য করে নিজেদের আখের গোছানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। আজকে এই মঞ্চ থেকে আপনাদের সকলকে আমি আহ্বান করব, আমাদের এই সংস্থাকে টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে কর্মসূচি গ্রহণ করতে হবে। সংগঠনকে মজবুত করার পাশাপাশি আমাদের সংস্থাকে আরো বেশি সুদৃঢ় করতে হবে। সেই শপথ গ্রহণ করার সময় আজকে 26শে জানুয়ারি।